না 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 পদ্ম, না, তোমার কিচ্ছু হবে না পদ্ম। আমি তোমাকে বলছি তোমার কিচ্ছু হবে না। তোমাকে ছাড়া যে আমি বাঁচবো না। দেখো, আমাদের মধ্যে ঝগড়া, অশান্তি, বিবাদ যাই হোক না কেন, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক সে তো আজকের নয় বল। হ্যাঁ, তোর মনে পড়ে পদ্ম সেই কবে এখন ছোটকালে তুমি বউ হয়ে এসেছিলে? তোমার তোমার মনে পড়ে তো? আর আজকে তুমি আমাকে ছেড়ে চলে যাবার কথা বলছো পদ্ম। তাহলে আমাকে আশীর্বাদ করুন, যেন আপনার সাতখানা পূরণ করতে পারি, যেন আপনাকে আস্তে আস্তে বেটার মুখ দেখাতে পারি। ও পদ্ম, ও পদ্ম, ও পদ্ম, আমার বেটা বেটি আমার, তুমি বুঝতে পারছো না পদ্ম? আমি যেন চাই যেন সন্তান সুস্থ থাকে পদ্ম, তোমরা সুস্থ থাকো পদ্ম। বেটা বেটি যাই হোক না কেন আমার কিচ্ছু এসে যায় না, তোমরা সুস্থ থাকো পদ্ম। আর তুমি এখন এত কথা বলবো না, তোমার কষ্ট হবে। তুমি একটু শান্ত হও পদ্ম, তোমার কষ্ট হবে, তোমার কষ্ট হবে, তুমি একটু শান্ত হও। একটু শান্ত হও। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ। মা কোথায়? মা এই সময়ও এলো নে? এই যদি কুমারী বা করুণার পেত্তম সন্তান হতো, মা কি পারতো না এসে? আমার সময় এমন ধারা করতে পারে মা? মেয়ের ওপরে যে মায়ের কোনো টান নেই, এগুলোই তার পেমান। কাকে খুঁজছিস পদ্ম? তোর মা এখানে নেই। সে হয়তো কোনো দান ধান বা রাজকাজি করতে গেছে। কিছু মনে করিস না, তুই যা বাছা, শান্তিতে গিয়ে বেটার জন্ম দে। যা যা। আর কেউ কি ভেতরে যাবে? আর কে যাবে? ভেতরে তো থাকার কথা মেয়ের মায়ের। পদ্ম তো আর দিদি টিদিও নেই। এখন তুমি দেখো, তুমি ভরসা। হ্যাঁ, তুমি ভেতরে যাও, পদ্মকে তৈরি করো, আমি বউকে পাঠাচ্ছি। ছোট করিমা, এসব কথা পদ্মকে বলার কি খুব দরকার ছিল? বউ নিশ্চয়ই কোনো দরকারে আটকা পড়েছে, তা না হলে সে নিশ্চয়ই এখানে থাকতো। এখানে সে আসবে না এটা তো হতে পারে না। এমনিতেই পদ্মর মনে তার মাকে নিয়ে কত ক্ষোভ, আর আপনি তার মধ্যে পদ্মর রাগটা উস্কে দিলেন। এতে তো মেয়েটার আরো শরীর খারাপ বাড়তে পারে না। তো তোমার ছোট জাইবা এখানে থাকলো না কেন? সে কি এমন রাজকাজি করছে যে এখানে থাকার কথা ভুলে গেল? কিছু মনে করো না, সে ভুলগুলো করবে আর কেউ কিছু কইতে পারবে না। না, মুখে কুলু পেটে থাকতে হবে কেন বাচ্চা? কথা তো উঠবে। ছোট গুখি, তুই যা তো মা, দেখ গে তোর মা কোথায়। দেখলে বলবি আমি ডেকে পাঠিয়েছি। হ্যাঁ, যা। ও বড়মা, আমি থাকবো দিদির সাথে। না না না, তুমি ওখানে থেকে কি করবে? তোমার কি এসব কাজে অভিজ্ঞতা আছে? মনে করো না আমি বাপু যেচে ঢুকবো না, তারপর উনি এসে আমাকে চার কথা শোনা কাকি। কে গাল বাড়িয়ে চর খেতে যাবে? দাসমশাই, আপনি একটু দেখুন। দাসমশাই, আমার কিন্তু খুব একটা ভালো ঠেকছে না। কর্তামার শরীর খুবই খারাপ, নারীর গতি ক্রমশ দুর্বল হচ্ছে, বুকের বেদনাটা অম্বলের ব্যথা নয়, হৃৎপিণ্ডের সমস্যা। কর্তামার কোনো কঠিন অসুখ করেছে। কবিরাজ মশাই, তাহলে এখন কি করব? দেখুন দাসমশাই, সত্যি কথা বলতে বাঁচার আশা খুবই কম।
তবে যতক্ষণ শ্বাস ততক্ষণই আস। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। বুঝতেই তো পাচ্ছেন কর্তামার বয়স হয়েছে। কি করেছেন কি আপনি? আশা কম? না না, এ হতে পারেনি। কবিরাজ মশাই, আপনি চিকিৎসা শুরু করুন। চিকিৎসায় কোনো ত্রুটি রাখবেন না। মাকে সুস্থ করে তুলতেই হবে। কবিরাজ মশাই, যা খরচ লাগে আমরা করব, কিন্তু আপনি আমার মাকে সুস্থ করে দিন, ভালো করে দিন আমার মাকে। আমার বড় মেয়ের প্রথম সন্তান হচ্ছে, এই সময় মা চলে গেলে হবে না। মাকে বাঁচতেই হবে, বাঁচতেই হবে মাকে। শান্ত হন বৌরানী। কর্তামায়ের চিকিৎসা আমি সাধ্যমতো করব, কিন্তু আমি তো ভগবান নই। আপনারা অন্য বদ্যি, সাহেব ডাক্তার সবাইকে এনে দেখান, কিন্তু আমার মনে হয় তারাও এই একই কথা বলবে। কবিরাজ মশাই, আমরা আমাদের যা করার করছি, আর আপনার উপর আমাদের ভরসা আছে। আপনি চিকিৎসা শুরু করুন। কি জানেন দাসমশাই, আপনার মায়ের অসুখটা আজকের নয়, অনেক দিনের। উনি চেপে রেখে দিয়েছিলেন। চেঁচিও না গদি ঠাকুর, চেঁচিও না। আর একটু সহ্য করো, আর একটু সহ্য করো। সে আছে গো, সে আছে। জোরে জোরে শ্বাস নাও দেখি, জোরে জোরে শ্বাস নাও, জোরে জোরে শ্বাস নাও, দেখবে সব কষ্ট সেরে যাবে। কই, কেউ তো এখনো ভেতরে এলো না। বাচ্চার যে জন্ম হতে চললো। বৌমা, আমার ইচ্ছে আমার অন্তর্জলি হোক। মা গঙ্গাকে চুয়ে আমি পরপারে যেতে চাই মা। সেকে নিয়ে আবার শেষ নিঃশ্বাস পড়ুক। তুমি তুমি আমার গঙ্গা যাওয়ার ব্যবস্থা করো মা।
ছোট বৌমা, মা, ও মা, মা কি হয়েছে বলুন? আমার গঙ্গা যাত্রার কি ব্যবস্থা করলে মা? আমার পেরানখানা যে ওখানে যাওয়ার জন্য আটকে আছে। আমি সজ্ঞানে তেনার কাছে যেতে চাই। বৌরানীমা, একটা কথা বলি। কর্তামা নিজে মুখেই যখন গঙ্গা যাত্রার কথা বললেন, তখন আপনারা এখনো তার উদ্যোগ নিচ্ছেন না কেন? শুনলেনই তো ওনার শেষ ইচ্ছের কথা। মৃত্যু পথযাত্রী মানুষের শেষ ইচ্ছে পূরণ করাই আমাদের মানবিক কর্তব্য। কি করবি এবার? ঠাকুরপোকে একবার বলে দেখবি? আমি তো তেনাকে কইতেই পারি, কিন্তু জানি না তিনি রাজি হবেন কিনা। আর এই অন্তর্জলি যাত্রা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কিন্তু মায়ের যখন ইচ্ছে তখন। আর দ্বিধা করবেন না বৌরানীমা। মরণকালে গঙ্গার জলে পা ডুবিয়ে গঙ্গার ঘাটে জীবন ত্যাগ করা এ তো মহাপুণ্যের কথা। দিদি, যাক তবু ভালো তোরা এলি। এদিক পানে তো কেউ আসছেই না। কি করে আসবে বড়দিদি? টাক মারছে এখন তখন অবস্থা। সবই আমার কপাল রে কুমারী। কোথায় ভাবলাম ব্যাটা হয়েছে, বাড়িতে একটু ওই উল্লোর হবে, 10টা নোখ খাওয়ানো হবে। এখন তো দেখছি সব কিছুই আর করা যাবে না। বাড়ির এমন অবস্থার মধ্যে বাবা মশাইকেই বা কই কি করে বলো? না না কুমারী, আমি তোকে কিছু কইতে কইছি নে। আসলে কি বলতো, সবই আমার ভাগ্যের দোষ। বাবা মশাই পেতম বা তার নাতির মুখ দেখলেন, কিন্তু কিছু দানই করলেন না। তুমি এত ব্যস্ত হয়ে না গো বড়দিদি, সব হবে, আর বেশ বড় করেই হবে। তখন আমরা বাবা মশাইকে বলবো, আগে ঠাকমাকে একটু সামলে উঠতে দাও। ঠাকমা কি আর সামলে উঠবে? মনে তো হয়নি। এই তো শুনলুম জি চাকররা বলা বলি করছে, কবরেজ নাকি জবাব দিয়ে গেছে। তবু তো আমরা আশা রাখছি। তিনি আর মেয়ের জামাই দাদা গেছেন সেই ভাটপাড়ায় এক মস্ত কবরেজকে আনতে। তিনি নাকি সাক্ষাৎ ধন্বন্তরী। প্রথম পুতের মুখ দেখবে না তা কি হয়? ঠাকমা ঠিক সব সামাল দিয়ে দেবে, দেখো সব ঠিক হয়ে যাবে। বড্ড দেরি হয়ে গেছে দাসমশাই, এখন আর কিচ্ছু করার নেই।
তার শরীরে মৃত্যুর চিহ্ন স্পষ্ট। এখন বরং আপনারা মায়ের শেষ ইচ্ছা পূরণের চেষ্টা করুন। যাকে সংবাদ পাঠানোর পাঠান, স্বয়ং ভগবান ছাড়া আপনার মাকে এখন আর কেউ বাঁচাতে পারবেন না। আর মাত্র 4-5 দিন, তারপরই উনি পরমাত্মার সঙ্গে মিলিত হতে যাবেন। দোষ নেবেন না দাসমশাই, আমি কবিরাজ, চিকিৎসা করা আমার কর্তব্য। এমনি মৃত্যু পথযাত্রীর মৃত্যুর নিদান দেওয়াও আমার কর্তব্য, যাতে আপনারা তার শেষ ইচ্ছা পূরণ করতে পারেন। শেষ ইচ্ছে? মায়ের তো শেষ ইচ্ছে মা গঙ্গা যাত্রা করতে চান। তাই যদি হয় তাহলে আমি বলবো আপনারা সেই গঙ্গা যাত্রারই ব্যবস্থা করুন। সে সময় এসে গেছে। আমি তাহলে আজ বিদায় নিই। আসুন, আমি আপনাকে ঘোড়াগাড়ি পর্যন্ত এগিয়ে দিই। মা কি সত্যি গঙ্গা যাত্রা করতে চেয়েছেন? গুরুদেব, সবটাই তো আপনাকে কইলো। আমি আর দিদি বড় সমস্যাতে পড়েছি, বুঝতে পারছি না আমাদের কি করা উচিত। এবার আপনি বলে দিন আমরা কি করব। দেখো বৌমা, আমরা সকলেই জানি চন্দরের ভাবনা চিন্তা আর 5 জনের চেয়ে আলাদা, কিন্তু তাই বলে ওর কথা শুনতে গিয়ে কর্তামার শেষ ইচ্ছেটাকে আমরা অবহেলা করতে পারি না। আমাদের শাস্ত্রে মা গঙ্গাকে পতিত উদ্ধারিণী বলা হয়েছে। অর্থাৎ মানুষের ইহজীবনের সব কর্মফল, সব পাপ তিনি তার নিজের জলে ধুয়ে দেন। তাই কর্তামা যদি শেষ সময় তার প্রাচুর্য, তার আরাম সবকিছু ত্যাগ করে গঙ্গা যাত্রা করার ইচ্ছা প্রকাশ করে থাকেন, তাহলে আমরা সেটাকে অবহেলা করতে পারি না, বাধা দিতে পারি না। হ্যাঁ, আমি সত্যি ভেতরে ভেতরে খুব রেগে আছি, কিন্তু তোমাকে বাধাও দিতে পারছি না, কারণ তুমি অনেকটা সময় মায়ের সঙ্গে কাটিয়েছ। মা সারাটা জীবন তার ইচ্ছেগুলো তোমার কাছে প্রকাশ করেছেন, আজও তার শেষ ইচ্ছেটুকু তোমার কাছেই প্রকাশ করেছেন। তাই আমি বাধা দেব না, কিন্তু এই কুপ্রথাকে সমর্থনও করব না। আমি নায়মশাইকে বলে অন্তর্জলির সব ব্যবস্থা করে দেব, এই নিয়ে তোমাকে ভাবতে হবে না। আপনি একটিবারও গঙ্গার ঘাটে যাবেন না মাকে দেখতে? না, যাব না রানী।
মার এই কষ্ট আমি দেখতে পারবো না। তুমি যেও, গঙ্গার ঘাটে গঙ্গার যাত্রার আরো অনেক ক্রিয়াকর্ম হয়, আর সেটা তুমি নিজের চোখে দেখো, আর তখন বুঝবে আমি কেন তোমায় বারণ করেছিলাম। সেখানে যাবেন না? না, তবে তোমার যাওয়ার হলে তুমি যাও, ঘুরে এসো। বলছিলাম কি, আপনি না গেলে সবাই কি বলবে? তাই যদি একটিবার অন্তত। আমাকে জোর করো না, আমি তো স্পষ্ট বলেছি, অন্তর্জলির মতো প্রথাকে আমি সমর্থন করি না। তোমাদের কোনো ধারণা নেই এই সময় ঘাটে কি কি ঘটে। যতই পাহাড়ে থাকো, রাতের অন্ধকারে চোর ছেচর আসে, শিয়াল আসে, গায়ে মাছি বসে, মশার কামড়, আর আরো কত কত না জানা বিপদ। তার উপর রোদ, ঝড়, বৃষ্টি এসব তো আছেই। আচ্ছা আচ্ছা, তুমি বলো করুণা, যে মানুষটা মননাপন্ন, তার কি বোধ শক্তি আছে? সে কি জানে তার কত কষ্ট হবে? ঠাকুমার শেষ ইচ্ছে ছিল বলে তাকে এভাবে কষ্ট দেওয়া কি ঠিক? না করুণা, এ আমি সমর্থন করি না। আর তুমি তো জানো, যা আমার মন সায় দেয় না তা আমি কখনোই সমর্থন করতে পারি না। কিন্তু এই নিয়ে যে ছোট ঠাকুমা হাজার কথা বলবে, তাই তেনার মুখ বন্ধ করার জন্য অন্তত। আমার যা বলার আমি তো একবার বলে দিয়েছি। তোমার যাবার হয় তুমি যাও, আমি বাধা দেব না, কিন্তু আমাকে যেতে বাধ্য করো না। আমি যাব না। একা? না জামাই কই? সে এলো না? বাড়ির কর্তির শেষ যাত্রা, তবু একটিবার পেট নাম করতে এলো না সে? ছেড়ে দিন ঠাকুমা, মথুর সম্ভবত এগুলো পছন্দ করে না। কি বলছো কি বড় জামাই? হ্যাঁ, কিছু মনে করো না, মথুর এবাড়ির জামাই বই, আর তো কিছু নয়। তার কথায় তো আর এবাড়ির কাজকর্ম হবে না। এত দেমাগ ভালো নয়, বুঝলে তো? এত দেমাগ ভালো নয়। বড় বউ, তুমি এরকম ঘটের মতো দাঁড়িয়ে রইলে কেন? যাও যাও, গিয়ে ওনাদের খবর দাও। যাই খুড়িমা। বড় গিন্নি গো, কত করে বললাম গো মিস দিদি, তিনি কি আমার কোনো কথা শোনেন? প্রথম থেকে তো শেষ জামাইদাতা করেছেন যে তিনি গঙ্গা যাত্রার বিরুদ্ধে। তাকে নিয়ে কেন শুধু শুধু টানাটানি করছো বলো দেখি? আর শুধু তিনি কেন, বাবা মশাই তো এখনো আসেন। যারা এখনো মন থেকে মেনে নিতে পারছেন না, তখন তাদের জোর করার কি দরকার? শুনছেন? কি হলো, শুনছেন আপনি? দয়া করে দোরখানা খুলুন। দেখুন, আমরা যা করছি সব কিন্তু মায়ের সেই শীতের জন্যই করছি। তাই গঙ্গার ঘাটে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি আমরা। আর আপনি যদি বলেন, আমি কিন্তু একাই সবকিছু দাবিয়ে দিতে পারি।
তাতে মা শান্তি পাবেন তো? আপনি দয়া করে দোরকানা খুলুন একটি মা, দয়া করে দোরকানা খুলুন। ও দিদি, উনি তো কিছুতেই দৌড় খুলছেন না। তুমি একবার ডাকো না, যদি তোমার কথা রাখেন। ঠাকুরপো, দৌড় করলো ঠাকুরপো, মা যে চলে যাচ্ছেন, আর যে কোনোদিনও ফিরবেন না। তুমি একটিবারও মাকে প্রণাম করতে যাবে না ঠাকুরপো? আমার মা চিরকাল আমার মনের মধ্যে থাকবে না। দয়া করে তার সঙ্গে দেখা করার জন্য আমাকে এইভাবে ডাকাডাকি করবেন না। আমাকে একটু একা থাকতে দিন। ওঠান, এই দৃশ্য আমি দেখতে পারবো না, কিছুতেই না। কিন্তু তা বললে কি? ছেড়ে দাও দিদি, তিনি কিছুতেই আসবেন না, আমি তা বুঝে গেছি। তিনি একা থাকুক নিজেকে সামলানোর জন্য। কিন্তু আমাদেরকে তো মায়ের শেষ ইচ্ছেখানে রাখতেই হবে। আমাদেরকে তো আমাদের কর্তব্য করা পালন করতে হবে। চল। কিন্তু আত্মীয় স্বজনকে কি বলবি বউ? তারা যে চিচি করবে। করলে করবে, আমরা সবকিছু মাথা পেতে নেব। আমরা তো আমাদের কাছে পরিষ্কার, আমরা তো খুব ভালো করে জানি আমরা কেন এসব করছি। আমার মা আর বাবা মশাই আমার কাছে দেবতা তুললো। আমি চাই না মায়ের শেষকালে কোনো অসুবিধা হোক। আমরা যথাসাধ্য চেষ্টা করবো যাতে মাকে শান্তি দেওয়া যায়। চলো বৌমারা, চলো চলো, বড় গিন্নিকে কোথায় শোয়ানো হলো একবার গিয়ে দেখে আসি। দাঁড়ান ছোট করে মা, একটু দাঁড়ান, পালকি আসছে। দিদি, একদিন এই উঠোনেই মা আমাদেরকে বরণ করে ঘরে তুলেছিলেন। আর আজ এই উঠোন দিয়ে মাকে গঙ্গা তীরে নিয়ে যাওয়া হলো। চারদিকটা কেমন শূন্য হয়ে গেছে, তাই না দিদি? তা তো হবেই বাচ্চা, তা তো হবেই। বড়গিন্নি যে এ সংসারে ছাতার মতো ছিল, কত ঝড়ঝাপটা একা সামাল দিয়েছে। তুমি চিন্তা করো নে, আমি তো আছি। এখন আমি তো এই বংশের মাতা, তাই তো ব্যাটার কাছে ফিরে যাব ভেবেও যেতে পারলুম না। কিছু মনে করো না, বড় গিন্নি যে কি দায়ভার আমাকে দিয়ে গেল। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।